আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব বাদাম লাড়া। তো এর জন্য আমি নিয়ে নিলাম বেশ কিছু বাদাম। বাদামগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। এরপর আমি পাটায় বেটে নেব। যে কোনো জিনিস পাটায় বেটে রান্না করলে এর টেস্টই আসে অন্যরকম। এখন আমি কড়াইতে দিয়ে নিলাম রান্নার তেল। এরপর দিয়ে নিলাম পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, দিয়ে নিলাম জিরা বাটা। এখন এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এরপর দিয়ে নিলাম হলুদ গুঁড়ো, দিয়ে নিলাম মরিচ গুঁড়ো, দিয়ে নিলাম ধনিয়া গুঁড়ো, 2-4টা কাঁচা মরিচ, অল্প পরিমাণ পানি দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে আমার আগে থেকে তৈরি করে রাখা বাদাম বাটাটা এখানে দিয়ে নিব। বাদাম বাটা দেওয়ার পর এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। বাদাম বাটা দিয়ে দেওয়ার পর এটাকে অনবরত নাড়তে চাড়তে হবে, নয়তোবা নিচ দিয়ে লেগে ধরবে। বাদাম বাটাটা কষানো হয়ে গেলে এর উপর দিয়ে তেল ভেসে উঠবে। যখনই তেল ভাসতে দেখা যাবে তখনই আমাদের বুঝে নিতে হবে বাদাম বাটাটা প্রায় হয়ে এসেছে। এখন আমার বাদাম লাড়াটা প্রায় রান্না করা শেষ। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার তৈরি করা সুন্দর এই বাদাম লাড়া রেসিপিটি। আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।